the extension workers. And to solve those problems, extension workers need to have some fixed few objectives. So we know what is objectives. Do you know what is goal and objectives? কারো ধারণা আছে গোল কাকে বলে, অবজেক্টিভস কাকে বলে? Goal means the ultimate target where we would like to reach, and objectives are the means or ways through which we can reach the goal. So when the extension worker will analyze the situation and they will explore the problems, based on the problems they will think about the objectives through which they would like to solve the problem. That means these are the kind of solutions. That's why the Kelsey and Harney, they have defined the extension program as a statement of situation, objectives, problems, and solutions. অর্থাৎ আমরা যদি সিম্পল কথায় বলি, জনগণ যে অবস্থায় আছে, that means তাদের problems and challenges, তাদের সেগুলিকে সলিউশনস কি হতে পারে, এগুলিকে নিয়ে যে অবজেক্টিভস গুলি সেট করা হয়, এই বিষয় জিনিস যখন একটা স্টেটমেন্ট আকারে, লিখিত আকারে, আকারে মানুষের সাথে থাকে, আমি যদি বলি বাই হোম ইট উইল বি ডান, তখন সেই জায়গাটাকে, এই স্টেটমেন্টটাকে আমরা বলছি এক্সটেনশন প্রোগ্রাম। অন্যভাবে যদি বলি, ইউনাইটেড স্টেটস of Department of Agriculture, তারা বলেছে যে extension program is arrived at cooperatively by the local people and the extension staff, and includes a statement of same thing, the situation in which the people are located, the problems that are a part of the local situation, the objectives and the goals of the local people in relation to these problems, and the solutions or the recommendations to reach the objectives and long time basis. In every cases, the solutions or recommendations need to be based on short term, long term, and mid term. তো আমরা যদি সেই জায়গাটা দেখি, এখানে বলা হচ্ছে যে এক্সটেনশন প্রোগ্রাম হচ্ছে cooperative activities, তার মধ্যে local people and the extension. That means in case of developing the extension program, the local people and the extension agent jointly they will decide about their situation, and based on that situation they will identify their problems, and based on that problems they set some goal and objectives. That means the kind of solutions. That solutions can be long term or short term. আমরা হর হামেশাই বলে থাকি যে annual plan of work বা annual plan বা year planning of the government, পঞ্চবার্ষিক পরিকল্পনা। অর্থাৎ এই শর্ট টার্মে হোক, মিড টার্মে হোক, আগের দিনে এক্সটেনশন অ্যাক্টিভিটিস গুলি হতো কিভাবে, যে উপর থেকে ডিজাইন করা হতো। কিরকম সেটা, যে উপর থেকে বলা হতো যে ফর এক্সাম্পল আমরা মেইজ প্রমোশন করতে চাই, তো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন বা ডিএই তারা কি করতো, তারা বলতো যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে হয়তো 20টা জেলায় তারা ভুট্টা সম্প্রসারণ করবে। এই 20টা জেলার হয়তো তারা 20-40টা উপজেলা বেছে নেবে। এইভাবে হয়তো তারা সেই জায়গাগুলিতে প্রোগ্রামটা চাপিয়ে দিত। দেখা যেত এইটা করতে গিয়ে কোনো জায়গায় হয়তো তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? না স্যার, এতক্ষণ শোনা যায় না। এতক্ষণ শোনা যায়নি মানে? হ্যাঁ, মানে কিছু আগে শোনা যায় নাই স্যার, 2 মিনিট আগে। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, ফাইন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, দ্যাট মিন্স আগের যে এক্সটেনশন অ্যাপ্রোচটা ছিল, দ্যাট ওয়াজ কমপ্লিটলি টপ ডাউন, উপর থেকে একটা কিছু চাপিয়ে দিত, নিচের কিছু মানুষের জন্য সেটা হয়তো গ্রহণযোগ্য হতো, কারোর জন্য গ্রহণযোগ্য হতো না, যার কারণে দেখা যেত কি এক্সটেনশন প্রোগ্রামগুলি সাকসেসফুল হতো না। কিন্তু পরবর্তীতে
যারা পলিসি মেকার তারা চিন্তা করলো এটাকে যদি আমরা জাস্ট রিভার্স করতে পারি, ইফ ইউ ক্যান স্টার্ট ফ্রম দ্য বটম and the local people and the extension worker decide what to do, how to do, and by whom it will be done, which is actually called বটম থেকে শুরু হবে, সেটা উপরে যাবে, সেটা অ্যাপ্রুভাল হয়ে আসলে দেন দ্যাট উইল বি ইমপ্লিমেন্ট। এই যে জায়গাটা, সেই সেখান থেকেই কিন্তু এই এক্সটেনশন প্রোগ্রাম প্ল্যানিং এর ধারণা, যেখানে আমরা বলছি যে এক্সটেনশন ওয়ার্কার এবং লোকাল পিপল তারা কোঅপারেটিভলি একসাথে কাজ করবে, কিসের জন্য? টু অ্যানালাইজ দ্য সিচুয়েশন রিগার্ডিং দ্য existing situation, that means the problems, potentials and other things. প্রবলেমটা যখন আইডেন্টিফাই হয়ে যাবে তখন তারা গোল এবং অবজেক্টিভ ফিট করবে যে হাউ দে উইল, ফর এক্সাম্পল আমি যদি বলি, ফর এক্সাম্পল কোস্টাল রিজিয়নে লবণাক্ততা বাড়ছে ওভার টাইম, প্রতি বছর স্যালাইন প্রন এরিয়া শ্রুতিতে আবাদি জমি কমছে। এখন আমরা কি করতে চাই? উই উড লাইক টু ইনক্রিজ ক্রপ প্রোডাকশন ইন দ্য স্যালাইন প্রন এরিয়াস। যদি তাই হয়, স্যালাইন প্রন এরিয়াতে যদি আমরা প্রোডাকশন বাড়াতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যে yes, we don't have sufficient number of salt tolerant rice varieties, so if we can introduce salt tolerant rice varieties in the coastal zone, in that case we can increase the crop production. But এইটা করেই কি হয়ে যাবে? Obviously no. তখন আমাদেরকে দেখতে হবে যে what sorts of potentials we have. তা আমরা দেখতে পারি যে হয়তো আমাদের কাছে যে ভ্যারাইটি গুলি আছে সেগুলো হয়তো 8-10 ডেসিসিমেল পর্যন্ত স্যালাইনটি তারা টলারেট করতে পারে। বাট আমরা দেখছি যে যখন ড্রাই সিজন আসছে তখন হয়তো এই লেভেলটা আরো বেড়ে যাচ্ছে, 14-15 চলে যাচ্ছে। তার মানে কি আমাদের যে এক্সিস্টিং ভ্যারাইটি গুলি আছে কনটেক্সটে ফিট করতে না। দ্যাটস ওয়াই উই মাস্ট হ্যাভ টু হ্যাভ সাম breeding strategies so that we can develop such kind of salt tolerant rice varieties that can tolerate up to the 15 or 16 decibel per meter salinity level. তো সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে প্রবলেমটাকে অ্যানালাইজ করা, সিচুয়েশনটাকে তার উপর ভিত্তি করে অবজেক্টিভস এবং গোল সেট করা, এবং সেই জায়গা থেকে আমাদের যে কর্মসূচি প্রণয়ন করা, যে কখন কোথায় কিভাবে কোন কাজটি করা হবে সেটি কিন্তু করা হয়। এই কাজটার নাম হচ্ছে এক্সটেনশন প্রোগ্রাম। ঠিক আছে? এখানে লিগ্যান্সের একটি ডেফিনেশন বলা হয়েছে, ইটস এ সেট অফ ক্লিয়ারলি ডিফাইন্ড consciously conceived objectives or ends derived from an adequate analysis of the situation which are to be achieved through extension teaching activity. তাহলে সবগুলো ডেফিনেশনের মধ্যে কথাটাই একই, যে জনগণের সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করে আমরা যখন একজন পেশেন্ট যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার ফার্স্ট কি করে? ডাক্তার তাকে ডায়াগনোসিস সেন্টারে পাঠায় টু আইডেন্টিফাই দ্য রিয়েল প্রবলেম বা কোর প্রবলেম। প্রবলেমটা যখন আইডেন্টিফাই হয়ে যায়, প্রবলেম আইডেন্টিফিকেশন হলে কিন্তু তার সলিউশন দেওয়াটা সহজ। এই জন্যই এক্সটেনশন প্রোগ্রামে বলা হয়েছে যে যে কোনো কর্মসূচি আমরা যখন বাস্তবায়ন করতে যাব, উই মাস্ট হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য লোকাল সিচুয়েশন। তো লোকাল সিচুয়েশনটা যদি আমরা অ্যানালাইসিস করতে পারি প্রপারলি, সেখান থেকে কিন্তু আমরা কি পাবো? আমরা রিয়েল প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারবো। আর রিয়েল প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারলে তখন তার কি সলিউশন দেওয়া দরকার সেটি কিন্তু করা সম্ভব। তাহলে এই যে সিচুয়েশন অ্যানালাইসিস করা, প্রবলেম নির্ধারণ করা এবং সেই প্রবলেমের উপর বেস করে তার সম্ভাব্য সমাধান ঠিক করা, অর্থাৎ হোয়াট টু ডু, তাহলে এই যে কাজটা, এইটা যে লিখিত আকারে থাকে সেই জিনিসটার নাম হচ্ছে এক্সটেনশন প্রোগ্রাম। ঠিক আছে? So extension program is the sum of total of all the activities and undertakings of county extension services. এটা লরেন্স বলেছে, তারা তাদের পার্সপেক্টিভ বলেছে যে তাদের কাউন্টি মানে তাদের ডিস্ট্রিক্ট লেভেলে যে এক্সটেনশন প্রোগ্রামগুলি নেওয়া হয় তার যে একটা টোটাল অ্যাক্টিভিটিস এর যে একটা ডিটেইল থাকে, কি করবে, কখন করবে, কোথায় করবে, কিভাবে করবে, এই জায়গাটাকে তারা বলছে যে এক্সটেনশন প্রোগ্রাম। সেখানে বলছে প্রোগ্রাম প্ল্যানিং প্রসেস সম্পর্কে ধারণা থাকবে, রিটেন একটা স্টেটমেন্ট থাকবে,
এবং প্ল্যান অফ ওয়ার্ক মানে কি, যে আমরা কখন কোথায় কিভাবে কাজটা করবো সেটার একটা উদ্ধৃতি থাকবে, এবং কাজটা কিভাবে করা হবে, অর্থাৎ কে করবে, কখন করবে, কিভাবে করবে, প্রোগ্রাম এক্সিকিউশনের ধারণা থাকবে। এবং এটা করলে কি হবে, যেমন আমরা যদি বলি যে আমরা যদি কোস্টাল রিজিয়নে এমন সল্ট টলারেন্ট রাইস ভ্যারাইটি ইন্ট্রোডিউস করতে পারি, এটা 15-20 ডেসিসিমেল পর্যন্ত স্যালাইনটি টলারেট করতে পারবে, সেটা ইন্ট্রোডিউস করলে কিন্তু আমাদের পক্ষে ধানের উৎপাদন হয়তো 10% বা 15% বা 20% বৃদ্ধি করা সম্ভব। তো এই এক্সটেনশন প্রোগ্রামে কিন্তু সেই রেজাল্ট সম্পর্কেও একটা ধারণা থাকে, এবং আমরা টার্গেট করলাম যে আমরা 20% রাইস প্রোডাকশন বাড়াবো এই প্রোগ্রামের মাধ্যমে, কিন্তু আমরা শেষে গিয়ে কিন্তু দেখতে হবে যে আমি কি 20% বাড়াতে পেরেছি না পারি। যদি না পেরে থাকি, কেন পারি নাই, পেরে থাকলে কোন পটেনশিয়ালস গুলির জন্য আমরা পেরেছি, না পেরে থাকলে কোন প্রবলেম গুলি বা শর্টফলের জন্য পারিনি, সেই জিনিসগুলোর কিন্তু একটা অ্যানালাইসিস এখানে উঠে আসে। কাজেই এই যে অ্যাজ এ হোল, এই যে প্ল্যান করা, তার এক্সিকিউশন করা এবং সেটাকে ইভালুয়েট করা, এই তিনটা ফেজ কিন্তু একটা এক্সটেনশন প্রোগ্রামের থাকে। তাহলে আমরা যদি মোটা দাগে দেখি, এর প্ল্যানিং ফেজ একটা, এক্সিকিউশন ফেজ একটা, ইভালুয়েশনের একটা জায়গা থাকে। এই টোটাল জিনিসটাকে একসাথে যখন রিটেন আকারে থাকে, একটা স্টেটমেন্ট আকারে থাকে, তখন সেই স্টেটমেন্টটাকে আমরা বলছি এক্সটেনশন প্রোগ্রাম। তো এক্সটেনশন প্রোগ্রাম প্ল্যানিং, এটা একটা রিটেন স্টেটমেন্ট, এটা একটা এন্ড প্রোডাক্ট অফ এক্সটেনশন প্রোগ্রাম। ইট ইনক্লুডস দ্য স্টেটমেন্ট অফ সিচুয়েশন, অবজেক্টিভস, প্রবলেম এন্ড সলিউশন, যে চারটা জিনিসের কথা আমরা বলেছি, এই চারটার একটা স্টেটমেন্ট এটা। এটা এই জন্যই দরকার যে এটা যেন একেবারেই আজকে যার মনে চাইলো সে একটু করলো, পরের দিনে এসে আর একজন করলো আর আরেকটুকু কাজ, এরকম করলে কিন্তু এটা শেষ হবে না। সেই জন্য এটা কেমন হওয়া দরকার, এটা একটা পার্মানেন্ট নেচারে থাকা দরকার। আর যখন কোনো ডকুমেন্ট রিটেন আকারে থাকে, যে এত তারিখ এতটার সময় এই গ্রুপের ক্লাস হবে, এত তারিখ এতটার সময় সি সেকশনের ক্লাস হবে, ডি সেকশনের ক্লাসটা অমুক দিন হবে, তো আর যদি মনে করো আমার আজকে মনে হলো আমি এই সেকশনে গেলাম, তখন গিয়ে দেখি ওখানে হর্টিকালচারের টিচার আছে, আমি তখন এক্সটেনশন পড়াইতে পারবো? পারবো না। এই জন্য আমাদের কি দরকার, এক্সটেনশন প্রোগ্রামটা একটা পার্মানেন্ট নেচারে থাকা দরকার, যার কারণে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা রিটেন স্টেটমেন্ট আকারে থাকে। এবং এটার কি দরকার, এবার একই সাথে এটা ফ্লেক্সিবল এমন হওয়া দরকার, যে এমন না যে এটা বাইবেল না, যে এটা চেঞ্জ করা যাবে না, ইফ নেসেসারি, সো দ্যাট উই ক্যান মেক সাম সর্ট অফ অ্যাডজাস্টমেন্ট। এটা পার্মানেন্টও হবে, একই সাথে এখানে প্রভিশন থাকবে যাতে করে আমরা এটা চেঞ্জ করতে পারি, নেসেসারি যদি হয় তখন যেন আমরা এটাকে করতে পারি। It may include long term as well as short term program objectives. এবং এখানে আমরা যে কথাটা শুরুতে বলেছিলাম যে এটা শর্ট টার্মও হতে পারে, লং টার্মও হতে পারে, বেসড অন নেসেসিটি। যে প্রোগ্রামগুলি আমরা যে বা যে অ্যাক্টিভিটিস গুলিকে আমরা স্বল্পতম সময়ের মধ্যে শেষ করতে পারি, সেগুলিকে আমরা শর্ট টার্ম স্ট্র্যাটেজি হিসেবে রাখবো। এবং যেগুলি সমাধান করার জন্য, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে উই উইল ডেভেলপ এ নিউ salt tolerant rice varieties that can tolerate up to 20 decibel per meter. এখন কি তুমি একটা ভ্যারাইটি 1 বছরে ডেভেলপ করতে পারবা? মাঝে মাঝে একটু হ্যাঁ না বলতে হবে, না হলে বাবা কথা বলে বোঝা যাচ্ছে না যে তোমরা শুনছো কিনা। স্যার, সম্ভব নয়। শুনতেছি স্যার। কাজেই আমাদের কিছু কিছু স্ট্র্যাটেজি that must be for the long term, and at the same time few strategies or few activities that can be adjust for short term. এই জায়গাটার কথা আমরা বলছি। আবার সমানে কথা বলি না, এমনি কথা বললে আবার প্রবলেম হয়ে যাবে। It's a form, the basis of extension teaching plans. It has been drawn up in advance. এটা আগে করতে হবে, অর্থাৎ আমরা আগামী বড় মৌসুমের জন্য যদি কোনো প্রোগ্রাম করি, সেটা অবভিয়াসলি 3 মাস 6 মাস আগেই সেটা কিন্তু প্ল্যানটা আমার হাতে থাকতে হবে, আদারওয়াইজ ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর ইমপ্লিমেন্টেশন। বিকজ একটা প্রোগ্রাম শুরু করতে গেলে তার জন্য যে নেসেসারি সাপোর্ট দরকার, তার জন্য যে ইকুইপমেন্টস দরকার, সেই জায়গাগুলি কিন্তু প্রয়োজনে আমাদের আহ, আহ, সংগ্রহ করা প্রয়োজন। হ্যাঁ, তো যার কারণেই প্রোগ্রামটা ইন অ্যাডভান্স করতে হয়। এবং এটা কন্টেন্ট বেস হওয়া উচিত। এটা কোনোভাবেই
এমন ভাবে হবে না যে মন গড়া, যখন যেটা মনে হচ্ছে এমনটি না। এটা অবভিয়াসলি ইট মাস্ট বি কন্টেন্ট বেস। এখন আমরা যদি দেখি, এটা গেল প্রোগ্রাম সম্পর্কে কথা। এখন আমরা বলছি প্রোগ্রাম প্ল্যানিং, এক্সটেনশন প্রোগ্রাম প্ল্যানিং। আমরা বলছি প্রোগ্রাম প্ল্যানিং। প্ল্যানিং মানে আমরা বুঝি যে আমরা কি করব, কখন করব, কোথায় করব, কিভাবে করব, সেই জায়গাটা। আগেই কিন্তু বলেছি যে এখানে বেসিক্যালি দুইটা ধাপ, একটা প্ল্যানিং আর একটা এক্সিকিউশন, আর শেষে একটা ছোট্ট ধাপ থাকে, সেটার নাম হচ্ছে ইভালুয়েশন। তাহলে আমরা প্ল্যানিং কাকে বলে? আমরা বলছি প্রোগ্রাম প্ল্যানিং ইজ ইউজ এ প্রসেস থ্রু হুইচ দ্য রিপ্রেজেন্টেটিভ of the local people are intensively involved with the extension personnel। যে স্থানীয় লোকজন এক্সটেনশন কর্মীদের সাথে তারা একসাথে কাজ করবে, and other professionals। শুধুমাত্র ফার্মার এবং এক্সটেনশন ওয়ার্কার একসাথে করলেই হবে না, এখানে প্রয়োজনে আরো লোকাল গভর্নমেন্ট চেয়ারম্যানের সহযোগিতা রাখতে পারে, এনজিওর লোকের প্রয়োজন হতে পারে। এই জন্য বলা হয়েছে and other professional people। তারা চারটা কাজে সম্পৃক্ত থাকে। কি সেই চারটা কাজ? স্টাডিং ফ্যাক্টস এন্ড ট্রেন্ডস। এই যে কোনো এলাকার এই যে ফ্যাক্টস, তথ্য উপাত্ত এবং ট্রেন্ডস, অর্থাৎ গতি প্রকৃতিটা কেমন, এটা জানতে হলে তোমাকে কি করতে হবে? ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ সিচুয়েশন অ্যানালাইসিস। তোমাকে অ্যানালাইসিস করতে হবে ওখানকার সিচুয়েশন, তাহলেই কিন্তু তুমি এই ফ্যাক্টস ফাইন্ডিং গুলি পেয়ে যাবা। তারপরে আইডেন্টিফাইং প্রবলেমস এন্ড অপরচুনিটিস। সমস্যা কি আছে, সম্ভাবনা কি আছে, এই ফ্যাক্টস ফাইন্ডিং এর উপর ভিত্তি করে সেটাকে চিহ্নিত করা। দেন ডিসাইড, make decisions about the problems and opportunities that should be given priority। যেটাকে prioritize করা দরকার, যেটাকে গুরুত্ব দেওয়া দরকার। তারপরে আমরা বলছি যে taking decisions about the problems and opportunities that should be given priority। যে আমরা সবগুলি প্রবলেম একসাথে কিন্তু সমাধান করতে পারবো না। সম্ভব? তোমার যদি তুমি দেখলা যে 5টা 7টা 8টা 10টা প্রবলেম আছে, সবগুলি সমস্যা তুমি একসাথে সমাধান করতে পারবা? বিকজ ফর সলভিং এ প্রবলেম ইউ নিড some sort of logistic support, either in terms of cash, in terms of time, energy, and other resources is essential. That's why what to do? You must have to have prioritize your problems. Few problems you need to solve immediately, and few problems you can solve over time or slowly. That's why you need to make some priority list. তোমার মনে করো জুতা কেনা দরকার, তোমার একটা বই কেনা দরকার, আবার তোমার খাবার কেনা দরকার। তুমি কি একসাথে তিনটা করতে পারবা? তোমার যদি সাফিসিয়েন্ট রিসোর্স না থাকে, তুমি সবার আগে খাবারটা কিনবা, তারপরে বইটা কিনবা, তারপরে টাকা থাকলে তুমি জুতা কিনবা, তাই তো নাকি? এই জন্য প্রবলেম গুলোকে প্রায়োরিটি বেস এখানে সর্ট করতে হবে। And finally, establishing objectives or recommendations for future economic and social development of the community through educational program. আমরা বারবার বলছি through educational program. Why? Because the extension organization have the only capacity to solve a problem by using some sort of teaching methods. এক্সটেনশন কিন্তু তোমাকে সিট দিতে পারবে না, তোমাকে টাকা দিতে পারবে না, তোমাকে অন্য ম্যাটেরিয়ালস দিতে পারবে না। তারা কি করতে পারবে? বুদ্ধি পরামর্শ দিতে পারবে। এই জন্য বলছে যে তাদের সমস্যাগুলি সমাধানের জন্য এডুকেশন প্রোগ্রাম নেওয়া, ডেমনস্ট্রেশন, ট্রেনিং, ডিসকাশন ইত্যাদি ইত্যাদি এই কর্মসূচিগুলি তারা নিয়ে থাকে। তাহলে এই যে চারটা কাজের কথা বলা হয়েছে, যে ফ্যাক্টস ফাইন্ডিং চিহ্নিত করা, সমস্যা চিহ্নিত করা, সেই সমস্যার প্রায়োরিটি ঠিক করা, কোনটা আগে করব কোনটা পরে করব, এবং আমরা অবজেক্টিভস নির্ধারণ করে ফিউচারে কিভাবে এই সমস্যাগুলি সমাধান করব সেটা চিন্তা করার জন্য যে এক্সটেনশন প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলি আমরা হাতে নেব। এই কাজটাকে একসাথে বলছি আমরা এক্সটেনশন প্রোগ্রাম প্ল্যানিং। এক্সটেনশন প্রোগ্রাম প্ল্যানিং এর কতগুলো প্রিন্সিপাল আছে, আমরা সেগুলো একটু দেখি। ফার্স্ট, প্ল্যানিং এ আমরা প্রথম প্রিন্সিপালটাকে বলছি যে প্ল্যানিং অফ অ্যান এক্সটেনশন প্রোগ্রাম ইজ ডান অন দ্য বেসিস অফ সার্টেন ওয়েল রিকগনাইজড প্রিন্সিপাল। এগুলো কি? সেই প্রিন্সিপাল গুলি: program planning should be based upon careful analysis of actual situation। অর্থাৎ প্রকৃত অবস্থাটা কি। ডাক্তার গেলে আগে রোগীর নাড়ি দেখে, তারপরে স্টেথোস্কোপ দিয়ে তার পালস দেখে, তারপরে তার ব্লাড প্রেশার দেখে, এগুলো দেখে তারপরে তার ব্লাড টেস্ট করে, ইত্যাদি ইত্যাদি করার পরে কিন্তু সে কাজ করে। এই জন্য বলছে যে কেয়ারফুল
অ্যানালাইসিস অফ ফ্যাকচুয়াল সিচুয়েশন, তথ্য উপাত্ত দিয়ে তার কি প্রবলেম আছে, এখানে লবণাক্ততার প্রবলেম আছে, কত ডিগ্রি পর্যন্ত লবণাক্ততা হয়, কোন মাস পর্যন্ত লবণাক্ততা হয়, কোন মাসে গিয়ে কমে যায়, এখন এই লবণাক্ততায় কি কি জাত আছে, কি ধরনের জাত হলে এটা কাজে লাগবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসে। In a good program planning, problems for action are selected on the basis of recognized needs. এখানে একটা কথা আসছে recognized needs. Need আমরা বুঝি, need means the difference between the existing situation and expected situation. আমরা যা চাই এবং আমাদের যে প্রকৃত অবস্থা, এই দুটার মাঝে যে ফারাক, সেটাই হচ্ছে রিকগনাইজ, সেটা হচ্ছে নিড। কিন্তু সব নিড কিন্তু আমি ফিল করতে পারি না। তুমি যদি একজন ফার্মারকে বলো কি ভাই আপনার কি নিড আছে, বলবে না আমার কোনো নিড নাই। আস্তে আস্তে যখন তুমি তাকে ধরিয়ে দিবা, যেমন মনে করো ফর এক্সাম্পল তোমার একটা বাইক কেনা, এটা তোমার নিড। আবার তোমার কি দরকার, তোমার শার্ট কেনা দরকার, শার্ট কেনা দরকার, এটা হচ্ছে তোমার ফেল্ট বা রিকগনাইজ নিড, কারণ শার্ট ছাড়া তোমার চলছে না। কিন্তু বাইক হলেও চলে, নাও চলে। আমি কি বুঝাতে পেরেছি? সো এই যে আমরা প্রোগ্রাম প্ল্যানিং এর কথা বলছি, গুড প্রোগ্রাম প্ল্যানিং হতে গেলে সেখানে প্রবলেমস ফর অ্যাকশন, অর্থাৎ যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য যে অ্যাকশন নেওয়া দরকার, এবং যেটা মানুষের এই রিকগনাইজ বা ফেল্ট নিডকে সলভ করবে, সেই ধরনের অ্যাকশন নিতে হবে। A good program planning means objectives and solutions are feasible and offers exception. কে গান গাচ্ছে? Who is Mr. Atik? Please open your video. আতিক কে ছিল? কথা কথা না কেন? আমার কি কন্টিনিউ করার দরকার আছে? আমার মনে হয় আমাদের ক্লাস প্রয়োজন নেই। এই বি সেকশনের আজকে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার, কন্টিনিউ করেন প্লিজ। আতিক কে? ইয়েস স্যার। আতিক গান গাইলে না কেন তুমি? ভেরি স্যাড। ঠিক আছে, আমরা যে কথা বলতেছি যে সব প্রবলেম আমরা চাইলেই সমাধান করতে পারি না। আবার সলিউশনটা পেয়েছি, এই সলিউশনটা ফিজিবল হতে হবে, এটা বাস্তবসম্মত হতে হবে। এখন আমি বললাম যে আমি 1 বছরের মধ্যে একটা জাত বন্ধ করে ফেলবো, যেটা 20 পর্যন্ত স্যালারি টলারেট করতে পারবে। এটা কি পসিবল? সম্ভব? এই জন্য বলছে যে আমরা প্রোগ্রাম প্ল্যানিং এমনভাবে নির্ধারণ করবো, objectives and solution. Objective এবং solutionটা এইভাবে নির্ধারণ করা হবে ওই হিসাবে যেটা বাস্তবসম্মত। বা আমি বললাম ধানের ফলন এক বছরে আমরা 200% বাড়াই, এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য বলছে ভিজিবল হতে হবে এবং স্যাটিসফ্যাক্টরি যেন সেটা স্যাটিসফ্যাক্টরি তখনই হবে যখন প্রবলেম সমাধান। আমি একটু বলি, সেটা হচ্ছে যে এক্সটেনশন প্রোগ্রাম প্ল্যানিং এর একটা চ্যাপ্টার, আমি একটা কোশ্চেন পরীক্ষা থেকে থাকে। আজ এই সিরিয়াসলি নিতে হবে। এখানে দুইটা বেসিক জিনিস আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল অফ প্রোগ্রাম প্ল্যানিং, আর একটা হচ্ছে প্রোগ্রামিং সাইকেল। সো এটা অল্টারনেটিভলি থাকে, একটা করে কোশ্চেন আসলে আর একটা আসে না, আর শর্ট নোট হিসেবে আসবে। আজ এই চ্যাপ্টার পড়লে এখানে আমরা একটা কোশ্চেন
আমরা দিতে পারি, আমি মনে করি সেই চ্যাপ্টারটাকে একটু সিরিয়াসলি নেওয়া যায়। আর আমরা যেহেতু এক্সটেনশনে আমাদের ছাত্রছাত্রীদের জব মার্কেটের মেইন জায়গা কোনটা? অবভিয়াসলি এই বা এক্সটেনশন সার্ভিস। তো সেই জায়গায় তোমাদের সবসময় যে কাজটা করতে হবে, এই প্রোগ্রাম প্ল্যানিং এর কাজটা করে যেতে হবে। কাজে এটাকে সিরিয়াসলি নিতে হবে। আমরা বলছি যে প্রোগ্রাম should be permanent and flexible to meet a long-term situation, short-term changes and emergencies. অর্থাৎ কিছু আছে যেমন ধরো বন্যা এখানে নেমে যাওয়ার সাথে সাথে দরকার, এখানে ইমার্জেন্সি সাপোর্ট দরকার। আবার শর্ট তাদের জন্য কিছু খাবার, তাদের নগদ তথ্য, কিছু খাবার পানি ইত্যাদি এগুলি দরকার। আর লং টার্মে কি দরকার? তাকে কিছু কৃষি ঋণ দরকার, তার কিছু বীজ প্রণোদনা হিসেবে দেওয়া দরকার, তাকে কিছু সাপোর্ট দেওয়া দরকার। এই জন্যই বলছে যে এক্সটেনশন প্রোগ্রামটা পার্মানেন্ট নেচারের হবে, একই সাথে এটা যেন মডিফাই করা যায় এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, যেটা কি করবে আমাদের ইমার্জেন্সি প্রবলেমগুলি সলভ করবে, মিড টার্মে যে প্রবলেমগুলি আসতে পারে সেগুলি সলভ করবে, এবং একটা শুধু সারি চিন্তা থাকতে হবে, লং টার্ম চিন্তাও রাখতে হবে। এমন ভাবে এটা সেট করবো যাতে এমার্জেন্সি কভার হয়, শর্ট টার্ম আমি করলাম আমরা 15 বছর মধ্যে এই কাজ অর্জন করবো, 15 বছর হয়নি, 15 বছর বসে থাকি, সেটা কোনো গুড কোয়ালিটির এক্সটেনশন প্রোগ্রাম হবে না। কোয়ালিটির এক্সটেনশন প্রোগ্রামে এমার্জেন্সিটাকেও গুরুত্ব দিতে হবে, লং টার্ম এবং মিড টার্মের বিষয়গুলিকেও আনতে হবে। সবগুলি দিয়েই এমন ভাবে করতে হবে যেটা পার্মানেন্ট নেচারের হবে, বাট প্রয়োজনে এটার নেসেসারি মডিফিকেশন বা অ্যামেন্ডমেন্ট যদি প্রয়োজন হয় সেই ধরনের ফ্লেক্সিবিলিটিও রাখতে হবে, যেন বাইবেলেও না দেখতে যায় যে এর কোনো পার্টস চেঞ্জ করা যাবে। সাউন্ড প্রোগ্রাম শুড হ্যাভ ব্যালেন্স এন্ড ইন্টারেস্ট। এখানে এমার্জেন্সি গুলিকে যেমন এমফাসিস দিতে হবে, আবার এটার ব্যালেন্সও রাখতে হবে যে আমরা ভবিষ্যতের জন্য কি করতে পারি। অর্থাৎ এমার্জেন্সি এবং লং টার্ম দুইটার মধ্যে একটা সামঞ্জস্য যেন থাকে, তাহলে এটা একটা সাউন্ড এক্সটেনশন প্রোগ্রাম হবে। এ গুড প্রোগ্রাম হ্যাজ এ ডেফিনিট প্ল্যান অফ ওয়ার্ক। প্ল্যান অফ ওয়ার্ক মানে কখন কোথায় কিভাবে কাজগুলি করবে, কাজের যে প্ল্যান গুলি। হ্যাঁ, তোমরা 4-2 তে তোমাদের একটা কোর্স আছে, এটার নাম হচ্ছে এক্সটেনশন প্রোগ্রাম প্ল্যানিং এন্ড আউটরিচ প্রোগ্রাম। তখন কিন্তু তোমরা হাতে কলমে প্ল্যান অফ ওয়ার্ক তৈরি করবে, কখন কোথায় কিভাবে কোন কাজগুলি করবে সেগুলি ধাপে ধাপে উল্লেখ করা থাকে। তো আমার এই প্রোগ্রাম প্ল্যানিং এর মধ্যে একটা ভালো প্রোগ্রাম প্ল্যান হতে গেলে সেখানে এরকম প্ল্যান অফ ওয়ার্কটা সুস্পষ্ট ভাবে থাকতে হবে। প্রোগ্রাম প্ল্যানিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে একবার করলে এটা শেষ হয়ে যাবে, কারণ আমরা বলেছি যে প্রোগ্রামের প্ল্যান করব, তারপরে সেটা এক্সিকিউট বা বাস্তবায়ন করব, এবং শেষে আমরা কি করব? ইভালুয়েশন। ইভালুয়েশন করার পরে যদি মনে হয় যে না আমাদের এটা পারফেক্টলি হয়েছে, তাহলে আমরা হয়তো নতুন প্রোগ্রাম শুরু করব। আর যদি দেখি যে না, স্টিল উই হ্যাভ সাম স্পেসেস ফর ডেভেলপমেন্ট, তখন কি করতে হবে? আবার কিন্তু এটা স্টার্ট করতে হবে। তো সেই জন্য আমরা বলছি যে এটা একটা এভার এন্ডিং প্রসেস বা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রোগ্রাম প্ল্যানিং ইজ এ কোঅর্ডিনেটিং প্রসেস, অর্থাৎ শুধু একটা প্রতিষ্ঠান এককভাবে করলে হবে না। আমরা এখানে বলছি লোকাল পিপল, এক্সটেনশন ওয়ার্কার এন্ড আদার প্রফেশনাল পিপল, এদের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে, সবাই যেন কোঅর্ডিনেটেড ওয়েতে এটা সম্পন্ন করতে পারে। প্রোগ্রাম প্ল্যানিং শুড বি এডুকেশনাল and directed towards bringing about the improvement in the ability of the people to solve their own problems individually and collectively. এক্সটেনশনের একটা যদি প্রিন্সিপালের কথা বলি, এক্সটেনশনের মূল কাজটা কি? এক্সটেনশন would like to bring about the changes in the life and livelihoods of the local people or the people of the farming community. আমরা কি করতে চাই? গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাই। কিভাবে করতে চাই? Through introducing new technologies, new ideas or new practices. এটাই তো নতুন কলাকৌশল, তথ্য প্রযুক্তি, এগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এগুলি ব্যবহার করার মাধ্যমে তারা কি করবে? তাদের খামারের উৎপাদন বৃদ্ধি করবে এবং আলটিমেটলি এই উৎপাদনের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান
সেই জায়গাটা যদি হয়, তাহলে এক্সটেনশনের মূল কথাটা হচ্ছে যে এক্সটেনশন হেল্প দ্য পিপল ইন এ ওয়ে সো দ্যাট দে ক্যান হেল্প দেমসেলভস। তোমার একটা প্রবলেমে পড়েছো, তুমি একটা ম্যাথমেটিক্স এর প্রবলেম সলভ করতে পারতেছো না, আমি তোমাকে করে দিলাম। বা তোমার একটা অ্যাসাইনমেন্ট করা দরকার, আমি করে দিলাম। তাতে কি হলো? আমার উপর তোমার নির্ভরশীলতা বেড়ে গেল। রাদার আমি যদি তোমাকে শিখিয়ে দেই কিভাবে সমস্যার সমাধান করতে হয়, কিভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, বা একটা ম্যাথমেটিক্স এর সলিউশন কিভাবে করতে হয়, তুমি যদি সেটা শিখে নতুন কোনো চ্যালেঞ্জ আসে, তখন ইউ উইল বি ক্যাপাবল টু সলভ দ্যাট স্পেসিফিক প্রবলেম। দ্যাটস ওয়াই এক্সটেনশন অলওয়েজ হেল্পস দ্য পিপল ইন এ ওয়ে সো দ্যাট দে ক্যান হেল্প দেমসেলভস। মানুষকে এমন ভাবে সাহায্য করে, তাদেরকে করিয়ে দেয় না, কিভাবে করতে হয় এটা শিখিয়ে দেয়। এই জন্যই বলছে যে এক্সটেনশন মানুষকে এডুকেশনাল ক্যাম্পেইনের মাধ্যমে, এডুকেশনাল প্রসেসের মাধ্যমে তাদেরকে এমন ভাবে কি বলবো যে তাদের ক্যাপাসিটিতে চেঞ্জ আনে, যাতে করে তারা নিজেদের সমস্যাগুলি নিজেরাই সমাধান। বুঝতে পেরেছ? A good program planning provides for the evaluations of results, এবং সেখানে কিন্তু অবশ্যই তোমার ফাইনাল রেজাল্ট বা তোমার যে টার্গেট, এটার কতটুকু অর্জিত হলো বা কতটুকু অর্জিত হয়নি, সেই বিষয়টাকে তোমাকে কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। স্যার, স্যার, কি বলেন? স্যার, কন্টিনিউয়াস প্রসেসটা আরেকবার বলবেন। কন্টিনিউয়াস প্রসেসটা হচ্ছে, ধরো আমরা একটা বীজ উৎপাদনের একটা যদি প্রোগ্রাম বলি, আমরা বললাম যে আমরা এই কমিউনিটিতে এমন কিছু কাজ করব যার মাধ্যমে এই কমিউনিটির মানুষরা তাদের যে বীজের চাহিদা, কোয়ালিটি সিডের চাহিদা পূরণ হবে। কি করব? আমরা আগেই বলেছি যে প্রোগ্রামগুলো কেমন হতে হবে, ফিজিবল হতে হবে বা স্পেসিফিক হতে হবে, এবং এটা যেন মেজার করা যায়। সহজ কথায় যদি বলি, প্রোগ্রামগুলি হতে হবে স্মার্ট, এস তে স্পেসিফিক, এম তে মেজারেবল, এ তে অ্যাচিভেবল, আর তে রেশনাল, হ্যাঁ, এবং টি তে টাইমলি। অর্থাৎ এমন হতে হবে যে এটা যেন তুমি মেজার করতে পারো। ফর এক্সাম্পল, আমরা বললাম আমরা এই ময়মনসিংহ সদর উপজেলায় কৃষকদেরকে এমন ভাবে শিক্ষিত করব এবং এমন ভাবে তাদের ক্যাপাসিটি এনহেন্স করতে চাই, যাতে করে তারা তাদের নিজেদের বীজের উৎপাদন 20% বাড়াইতে পারে। এই ধরনের একটা কর্মসূচি নিলাম, আমরা সিড প্রোডাকশন 20% বৃদ্ধি করবো। আমরা এক বছরের বিভিন্ন কর্মসূচি নিলাম, ডেমনস্ট্রেশন প্লট করলাম, তাদেরকে ট্রেনিং দিলাম, কোয়ালিটি সিড দিয়ে তাদের সিড উৎপাদনের উপর হাতে কলমে শেখানো হলো। এখন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমাদেরকে গিয়ে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে দেখি যে না, আগে এরা 10 হেক্টর 10 টন বীজ উৎপাদন করতে পারতো, এখন তারা 15 টন উৎপাদন করতে পারতেছে। অর্থাৎ ধরো ফর এক্সাম্পল 5% ইনক্রিজ হয়েছে। তার মানে কি? স্টিল 15% গ্যাপ রয়ে গেছে। তার মানে আমাদের কি করতে হবে? উই মাস্ট হ্যাভ টু হ্যাভ রিথিঙ্ক হোয়াই উই কুডন্ট অ্যাচিভ দ্য রেস্ট 15%। তাহলে আমি যদি আমার ত্রুটি বিচ্ছুতি গুলি যে এই কারণে আমরা পারি নাই, তখন কি করতে হবে? আমাকে আবার এটা শুরু করতে হবে না, এই প্রোগ্রামটা, সো দ্যাট আমরা জানি ওই, অর্থাৎ ল্যাবস এন্ড গ্যাপস গুলিকে আইডেন্টিফাই করে সেটিকে অ্যাচিভ করার জন্য আবার পুনরায় কাজ করতে হয়। এই জন্য আমরা বলছি যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অথবা আমরা 20% অ্যাচিভ করে ফেলছি, কিন্তু দেখা গেল যে না, ধানের বীজের চাহিদা আরো বেড়ে গেছে, তখন কি করতে হবে? তোমার আরো এমন কোন স্ট্র্যাটেজি বা এমন কোন কর্মসূচি নিতে হবে, যাতে করে সেই আজকে 20% বীজের চাহিদা যদি থাকে, 1 বছর পরে এটা 30% বেড়ে যেতে পারে। তাহলে ওই যে 10%-এর জন্য তোমাকে আবার নতুন প্রোগ্রাম নিতে হবে। এই জন্য আমরা বলছি যে এক্সটেনশন প্রোগ্রাম প্ল্যানিংটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এভার এন্ডিং প্রসেস। বোঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় যে আমরা এটুকু হয়েছে। আমাদের আর একটা যে জায়গা আছে, এটা স্টেপস অফ এক্সটেনশন প্রোগ্রাম প্ল্যানিং। আমরা এই ধাপটা, এটা আমি ফিজিক্যালি একটু তোমাদের সাথে একটা ক্লাসে আলোচনা করতে চাই। তোমরা একটু জাস্ট ধারণা নিয়ে রাখো যে দেখো এখানে এই সাইকেলটাকে, প্রোগ্রাম প্ল্যানিং সাইকেল যেটাকে আমরা বলি, এখানে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলছি প্রোগ্রাম ডিটারমিনিং বা প্রোগ্রাম প্ল্যানিং, রাইট সাইড। আর লেফট সাইডে আমরা বলছি প্রোগ্রাম এক্সিকিউশন। রাইট সাইডে দেখো ধাপগুলো কি। ফার্স্ট, কালেকশন অফ ফ্যাক্টস। আমরা কি বলেছিলাম? ফ্যাক্টস এন্ড ট্রেন্ডস আমরা অ্যানালাইসিস আইডেন্টিফাই করব।
তাহলে তুমি ফ্যাক্ট আইডেন্টিফাই করার পরে 2 নম্বরে বলছি আমরা এই ফ্যাক্টের উপর ভিত্তি করে সিচুয়েশনটাকে অ্যানালাইজ করি। যে ফর এক্সাম্পল আমরা বীজ উৎপাদনের প্রোগ্রাম নেব, তাহলে কি এখন বীজ ওখানে কি কি আছে, কত পার্সেন্ট হয়, বিএডিসি থেকে কত পার্সেন্ট আসে, কতটা তারা নিজেরা উৎপাদন করে, কতটা বাইরে থেকে আসে, এই ফ্যাক্টস গুলি তোমাকে বুঝতে হবে না? বুঝলেই কিন্তু জি তুমি স্যার। বলতে পারবা যে না না দেখতেছি তো এখন তো আসলে এদের নিজেদের বীজ নাই, এরা মোস্টলি কোম্পানির বীজের উপর নির্ভর করে, কোম্পানি বীজের একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে বীজের দাম বাড়ায় দেয়, তার কারণে টাইমলি এরা সিডটা পায় না, যার কারণে কাজ হচ্ছে না, কাজেই বীজের উৎপাদন বাড়ানো দরকার। এইটা 2 নম্বর ধাপে আমরা বলছি যে সিচুয়েশন অ্যানালাইসিস করা। তারপরে এই সিচুয়েশন অ্যানালাইসিস করে প্রবলেমটা কি সেই প্রবলেমটাকে চিহ্নিত করা, এই প্রবলেমের উপর বেস করে অবজেক্টিভসটাকে ঠিক করা, এবং তারপরে আমরা বলছি যে ফাইন্ডিং সলিউশনস টু প্রবলেম, ওই প্রবলেমের সম্ভাব্য সমাধান কি সেটা ঠিক করা। এগুলো হচ্ছে এই পর্যন্ত এই 5টাকে আমরা বলছি যে প্রোগ্রাম প্ল্যানিং বা প্রোগ্রাম ডিটারমিনেশন। তারপরে আমরা লেফট সাইডে বলছি যে এখন আমরা এক্সিকিউশনে যাব। স্যার আমি একটা ক্লাসে আছি অনলাইন, শেষ করে ব্যাক করব। তাহলে কি করা, সেই এক্সিকিউশন ধাপে প্রথমে ভাবে প্ল্যান অফ ওয়ার্ক তৈরি করা, তারপরে সেই প্ল্যান অফ ওয়ার্ক অনুযায়ী, প্ল্যান অফ ওয়ার্ক মানে কখন কোথায় কিভাবে কোন কাজটা করবো, সেই প্ল্যান অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা, বাস্তবায়ন করা। কাজ শেষ হয়ে গেলে তার 8 নম্বরে আমরা বলছি সেটাকে ইভালুয়েট করা, ইভালুয়েশনের উপর বেস করে যদি এটার প্রয়োজন হয় এটাকে রিকনসিডার করা। দেখো রিকনসিডারেশন মানে কি, তখন কিন্তু আবার নতুন করে সাইকেলটা শুরু হচ্ছে। এখান থেকেও তুমি বুঝতে পারতেছো যে এটা আসলে একটা এভার এন্ডিং সাইকেল বা কন্টিনিউয়াস প্রসেস। বোঝা গেছে কি ব্যাপারটা? জি স্যার। এই সাইকেলটা আমরা পরবর্তীতে একটা ফিজিক্যাল ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। এই মোটামুটি আমার আজকের আলোচনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো।